সালটা ১২০৪। মাত্র ১৭ জন অশ্বারোহী নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করেছিলেন এবং লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। পরে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার বিশাল সেনাবাহিনী নিয়ে হেরে যান। এ ঘটনা দেখায় অতীত ইতিহাসে হার থাকতে পারে, কিন্তু জীবন চলতে থাকে। পরিস্থিতি বদলেছে। ভারতের কিছু উগ্র হিন্দু জাতীয়তাবাদী নেতা ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন। বড় উদাহরণ হলো অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস। এবার অপপ্রচারের নতুন কৌশল এসেছে সিনেমার মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য তাজ স্টোরি, যেখানে দাবি করা হয়েছে তাজমহল একসময় হিন্দু মন্দির তেজ মহালয়া ছিল। এ ধরনের কল্পকথা বহু বছর ধরে কিছু উগ্রবাদী প্রচার করলেও কম মানুষ বিশ্বাস করতেন। তবে এখন সিনেমায় জনপ্রিয় অভিনেতা যুক্ত হওয়ায় এটি গ্রহণযোগ্যতা পাচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মোগল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। এটি ফরাসি, তৈমুরি এবং ভারতীয় নকশার মিশ্রণে তৈরি বিশ্ব ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ। কোনো প্রাচীন উৎসে তেজ মহালয়া মন্দিরের উল্লেখ নেই। এই ধরনের অপপ্রচার সমাজে বিভাজন বাড়ায়, ইতিহাস বিকৃত করে এবং সংখ্যালঘুদের ক্ষতি করে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা বিপজ্জনক। ইতিহাসকে সম্মান করা যায়, কিন্তু তা দিয়ে কাউকে আঘাত দেওয়া ঠিক নয়। রাজনৈতিকভাবে কিছু ডানপন্থী নেতা ও দল সংখ্যালঘুদের অপদস্থ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে বাস্তবে ফলাফল ভিন্নও হতে পারে। অতীতকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ পূরণ করা বিপজ্জনক।